ফাস্টফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো মটন কারি বা খাসির মাংস আলু দিয়ে ঝোল। মটন কারি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি মটন আছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলু দিয়ে করব, আলু নিয়েছি, নতুন আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা, আদা বাটা, টক দই, ফোড়নে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাই জিরে, তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, মটন কারি মশলা, গরম মশলা, চিনি, লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ফোড়ন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি গরম তেলের মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি ফুটছে, ফোড়নে আমি দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সাই জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গরম তেলের মধ্যে চিনি দিলাম, একটা কারণ আছে। কারণটা হলো তরকারির কালারটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল হয়ে গেছে। পেঁয়াজ আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কারি বলো, মটন কারি বলো, পেঁয়াজ বেরেস্তার মতো করে ভাজলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়। লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, এবারে আমি রসুন বাটা দেবো। মটন কারি আমি আজকে যেভাবে করছি স্টেপ বাই স্টেপ, আপনারা এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে। খুব ভালো লাগে, কমেন্টে জানাবেন। আদা বাটা দিয়ে দেবো। মটন রান্না
রান্না করতে গেলে আদাটা বেশি লাগে, এই জন্য আমি আদাটা বেশি করে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে আমি মটনগুলো দিয়ে দেবো। ফেটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা খুলে নেব। মটন কারি মশলা, মিট মশলা, আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, গরম জল দিচ্ছি। আমি গরম জল দিয়ে দিয়েছি, এবারে ফুটবে। আমি আলু এখন দেবো না, সিদ্ধ হয়ে গেলে তারপরে আলু দেবো। মটন আমি 2 ঘন্টা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দেবো। আলু ছাঁকা তেলে ভাজা আছে, একদম সিদ্ধ হয়ে গেছে।
একদম মানে একটু বাকি, ছাঁকা তেলে আমি ভেজে নিয়েছি। আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত মটনটা আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। মটন কারি একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো। মটন কারি একদম রেডি, কাটিয়ে নেব। এই মটন কারি রেসিপি আমি যেভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ, আপনারা এইভাবে করবেন, খেতে দুর্দান্ত হবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।